হ্যালো, আমি তুষার সরকার। এখানে ডটনেট ইন্টারন্যাশনাল দেওয়া আছে অফিস সলিউশন থেকে। আমি এখন এই প্রজেক্টটির টেকনোলজি সম্পর্কে বলতে চাচ্ছি। এটি একটি এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর প্রজেক্ট। তো এখানে টেকনোলজি হিসেবে ইউজ করা হয়েছে ফ্রন্ট এন্ডে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট.জেএস এবং ব্যাক এন্ডে ইউজ করা হয়েছে নোড.জেএস, এক্সপ্রেস.জেএস অ্যান্ড মঙ্গোডিবি। তো আমি এখন প্রজেক্টটি স্টার্ট করতে যাচ্ছি। প্রথমত আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপ ডেভেলপমেন্ট অফিস সলিউশন। এখন আমি ভিজুয়াল স্টুডিওতে এনভায়রনমেন্টটা ইউজ করতে যাচ্ছি। এ হচ্ছে কোডের স্ট্রাকচার, অর্থাৎ এই যে অফিস সলিউশন ফোল্ডারের মধ্যে আছে ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড। ক্লায়েন্ট এটা এখানে ইউজ করা হয়েছে ফ্রন্ট এন্ডের জন্য এবং সার্ভার হচ্ছে ব্যাক এন্ডের জন্য। যদি ক্লায়েন্টের মধ্যে যাই তাহলে এসআরসি এর মধ্যে অ্যাসেস এবং কম্পোনেন্টস আছে, পেজের মধ্যে আছে এবং সার্ভার সাইডের মধ্যে আছে কনফিগ, ডিবিএস এবং কন্ট্রোলার্স, মডেলস, রাউটস। তো আমি এখন প্রজেক্টটি রান করতে যাচ্ছি। প্রথমে সার্ভার সাইডে রান করতে যাচ্ছি। সার্ভার সাইডটি রান হয়ে গেছে, এবার ক্লায়েন্ট সাইডটি রান করতে যাচ্ছি। এটি হচ্ছে প্রজেক্টের ওভারভিউ এবং হোম পেজ। তো এখানে দেখা যাচ্ছে ফিচারগুলো: ফটো, নেম, ইমেল, মোবাইল, ডেট অফ বার্থ, অ্যাকশন। সবগুলো হচ্ছে এমপ্লয়ির ইনফরমেশন এবং সাইডবার আছে হোম, এমপ্লয়ি এবং অ্যাড এমপ্লয়ি। অ্যাড এমপ্লয়িতে ক্লিক করলে আমি নতুন এমপ্লয়ি অ্যাড করতে পারবো। এখানে এডিটে গেলে আমি একজন এমপ্লয়ের ইনফরমেশন এডিট করতে পারবো এবং ডিলেটে গেলে ডিলেট করতে পারবো। এবং এইখানে হচ্ছে নাম, ইমেল, ডেট অফ বার্থ এবং মোবাইল, এগুলোর উপর পার্শিয়ালি আমি সার্চ করতে পারবো। এবং নামের পাশে, ইমেলের পাশে যে আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি নামের পর ক্লিক করলে শর্টেড হয়ে যাবে, অ্যাসেন্ডিং আকারে, ডিসেন্ডিং আকারে ইমেলের পর শর্টেড হয়ে যাবে। তো আমি একটু ডিটেলসে এক্সপ্লেন করতেছি। তো প্রথমত অবস্থায় আমি যদি একজন অ্যাড এমপ্লয়ি করি, এখানে যা দেখা যাচ্ছে যে আমি যদি অ্যাড করি তাহলে সাপোজ করিম মিয়া, করিম@gmail.com নাম্বার হিসেবে নাম্বার দিচ্ছি। ওকে, দেন পিকচার ইউজ করতেছি। ওকে, এই পিকচারটি ইউজ করলাম। অ্যাড এমপ্লয়িতে ক্লিক করলে আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি লাস্ট পেজে যাই, এখানে আমি এই যে অ্যাড করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার টোটাল হচ্ছে এমপ্লয়ি 52 জন অ্যাড করা হয়েছে এবং আমি 51 থেকে 52 নম্বর এই দুটার মধ্যে আছি এখানে। এবং আমার টোটাল পেজ হয়েছে 6টা, অর্থাৎ প্রত্যেক পেজে আমি 10 জন করে এমপ্লয়ি রাখছি। এবং এখানে যে ব্যাগে গেলে প্রিভিয়াস এবং নেক্সট গেলে নেক্সট আছে। এখানে দেখা যাচ্ছে যে 41 থেকে 50তম এমপ্লয়ির ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখন আমি যদি এখানে সার্চ বার ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এইখানে এই যে বি থেকে শুরু হয়ে জেড পর্যন্ত আসছে, অর্থাৎ এবিসিডি আকারে অ্যাসেন্ডিং হয়েছে এবং আবার ঠিক উল্টে গেছে, অর্থাৎ ডিসেন্ডিং হয়েছে। তেমনিভাবে ইমেল, মোবাইল এবং ডেট অফ বার্থ কাজ করে।
ওকে, এখন আমি যদি এডিটে যাই, সাপোজ আমি হাসান মোর্শেদ এই ইনফরমেশনটা এডিট করতে চাচ্ছি। তো যদি আমি এখানে এডিটে ক্লিক করি, হাসানের জায়গা দিলাম হাসান, হাসানুর মোর্শেদ, হাসানুর শেখ, হাসান 42, নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, জন্ম 1999, পিকচারটা চেঞ্জ করে দিচ্ছি, ও অ্যাড কমপ্লিট। এখন যদি আমি হাসান নামে সার্চ দিই, এখানে দেখতে পাবেন যে হাসানুর শেখ হয়ে গেছে। এখন হাসান 42 এবং নাম্বারটি চলে আসছে, জন্ম তারিখটা চেঞ্জ করছিলাম সেটা চলে আসছে। এখন এই সার্চ গুলো হবে আসলে পার্সিয়াল। আমি এখানে হাসান না দিয়ে যদি আমি সাপোজ মিডিলের একটা অর্থ লিখি এ এন, তাহলে একটু কাজ করবে, অর্থাৎ এ এন রিলেটেড যারা আছে তারা সব এখানে চলে আসবে। আমি যদি আর একটু দিই যে এ এন রিলেটেড আছে, যেমন এই যে অনামিকার এ এন এ, ফারহানার এ এন এ, এবং এখানে আসতেছে হাসানুরের এ এন এ। তো একইভাবে আমি ইমেইলও মাঝের কোনো ওয়ার্ড যদি লিখতে পারি, এখানে এ এম আই যদি লিখি, তাহলে হয়তো শুধু অনামিকারটাই আছে, এই জন্য শুধু এটা আসছে। আমি এখানে নাম্বার হিসেবে যদি দিই, যে নাম্বারটা যদি দিই, এই নাম্বারটা, তো সার্চ করলে দেখা যাচ্ছে অটো থাকতেছে, বাট এখানে 4 জায়গা 5 দিই তাহলে হয়তো ম্যাচ খাবে না, এরকম কিছু, তো সেখানে আসতেছে না। তো এইভাবে আসলে সার্চিংটা কাজ করা হয়েছে। তো এই হচ্ছে ফুল প্রজেক্টের ওভারভিউ। আর এই কোডটি রাখা হয়েছে রিপোজিটরি অফিস সলিউশনস এর এখানে, এখানে এই যে ক্লায়েন্ট সাইট এবং সার্ভার সাইট। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।